বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। লাইফস্টাইল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকেই অভিনন্দন। আচ্ছা বন্ধুরা, আর আমি হালিমা মিস তোমাদের সামনে প্রতিদিনের মতো আজও কি করেছি, আরেকটি নতুন পড়া নিয়ে এসেছি। আর আজ আমাদের দ্বিতীয় সেমিস্টারের দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে এর আগে 10টি বর্ণ দিয়ে 30টি শব্দ শিখেছিলাম, আর আজ আমরা তার পরবর্তী 10টি বর্ণ দিয়ে আরো 3টি করে 30টি শব্দ শিখব ইনশাআল্লাহ। তাহলে চলো বন্ধুরা, আমরা আমাদের পড়ালেখা শুরু করি। আর পড়ালেখা শুরুতে কি বলে নিতে হবে? লেখাপড়া তো আমরা সবাই জানি, সবাই মিসের সাথে সাথে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে প্রভু, আমাকে প্রচুর জ্ঞান দান করো। হ্যাঁ বন্ধুরা, তাহলে চলো দেখে নিই আজ আমরা কি শিখব। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বসে বুঝে গেছো, আজ আমরা শব্দ গঠন শিখব। প থেকে মূর্ধন্য ষ, এই 10টি বর্ণ দিয়ে 3টি করে 30টি বর্ণ শব্দ। আর এই শব্দগুলি তোমরা পেয়ে যাবে পৃষ্ঠা 90 এবং 9-10-2-92 পৃষ্ঠাতে। তোমাদের কেজি বাংলা বইয়ে পৃষ্ঠা 9-90 এবং 9-10-2-92 পৃষ্ঠাতে। ঠিক আছে, প্রথমেই আমরা 5টি বর্ণ দিয়ে আগে এই 3-5-15টি শব্দ শিখে দেখে নিচ্ছি। শব্দ কি করে তৈরি করতে হয় গত ক্লাসে আমরা শুনেছি, প্রয়োজনে আজ আমরা আরেকবার দেখে নেব। দেখো, প্রথমে আমরা এই বর্ণ, যেহেতু যে বর্ণটি দিয়ে দিবে তোমাকে, সেই বর্ণ দিয়ে তোমাকে শব্দ তৈরি করতে হবে। তো সবসময় আমরা খেয়াল করব বা চেষ্টা করব এই বর্ণটি যেন শুরুতে থাকে। যেমন প দিয়ে শব্দ তৈরি করতে হবে, তো এই প দিয়ে যে শব্দটা আমি লিখব বা তৈরি করতে চাচ্ছি, সেই শব্দের শুরুতেই যেন প থাকে। ফ হলে ফটা যেন শুরুতে থাকে, এটা খেয়াল করব। আর হচ্ছে কি, কয়েকটি বর্ণ পাশাপাশি বসিয়ে যেন একটি অর্থ প্রকাশ করে, সেই দিকে আমরা খেয়াল রাখবো। যেমন প, এই যে আমি একটি প লিখলাম, তারপর কি করব, প্রয়োজনে কার চিহ্ন ব্যবহার করব। প এর সাথে একটি আকার দিলাম, প আকারে পা, এবং এই যে আরেকটি বর্ণ লিখলাম ত, তয় আকারে তা। তাহলে কি হলো, এই পা আর তা, এই প আর ত দুটি বর্ণ পাশাপাশি বসলো, কার চিহ্ন যুক্ত হয়ে কি হলো, পাতা। পাতা আমরা সবাই চিনি, তাই না? গাছের পাতা হয়। হ্যাঁ, তাহলে কি হলো, কয়েকটি বর্ণ পাশাপাশি বসলো এবং একটি অর্থ প্রকাশ করলো, তাহলে সেটা কি হয়ে যাবে, শব্দ হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, আমরা এবার মূল পড়াতে চলে যাই। প্রথমে আছে কি প, পতে হয় পাতা, পতাকা, পানি। প আকারে পা, তয় আকারে তা, পাতা। প, তয় আকারে তা, কয় আকারে কা, পতাকা। পয় আকারে পা, দন্ত নয় রসিকারে নি, পানি। পতে পাতা, পতাকা, পানি। পতে পাতা, পতাকা, পানি। হ্যাঁ বন্ধুরা, ফ, ফতে হয় ফুল। ফয় রস্যকারে ফুল, ফুল। ফয় রস্যকারে ফুল, ফুল। ফল, ফল। ফল, ফল। ফ নত সল, ফসল। ফতে ফুল, ফল, ফসল। ফুল তো গাছে হয়, ফলও গাছে হয়, ফসলটা কি, মানুষ যে জমিতে ধান, পাট চাষ এগুলো করে চাষ করে, এগুলোই হচ্ছে কি ফসল। হ্যাঁ বন্ধুরা, তাহলে ফতে ফুল, ফল, ফসল। ব, বতে হয় বই, বর্ষই বই। ব, ববিন্দু রস্যই বড়ই। বয় আকারে বা, বয় আকারে বা, বাবা। বতে বই, বড়ই, বাবা। বতে বই, বড়ই, বাবা। বই তো আমরা পড়ি, আমাদের যেমন বাংলা বই। বড়ই হচ্ছে একটি ফল, আর বাবা তো আমাদের সবারই আছে, তাই না, প্রিয় বাবা। হ্যাঁ, ভ, ভতে ভাত। ভয় আকারে ভাত, ত ভাত। ভতে ভাত, ভোর, ভাই। ভয় আকারে ভাত, ত ভাত। ভয় আকারে ভো, বয়বিন্দুরা ভোর। ভয় আকারে ভা, রস্যই ভাই। ভতে ভাত, ভোর, ভাই। ভতে ভাত, ভোর, ভাই। ম, মতে ময়কার মাছ, মাছ। ম দরিষ্কার দি, দন্ত নয়কার নাম মদিনা। ম তালব শয়াকারে সা, মশা। মতে মাছ, মদিনা, মশা। মতে মাছ, মদিনা, মশা।
হ্যাঁ বন্ধুরা, আমরা প থেকে ম পর্যন্ত 5টি বর্ণ দিয়ে 15টি শব্দ শিখে নিলাম। তোমরা মনোযোগ সহকারে এটা আরেকটু দেখো, আমরা তার পরবর্তী 5টি বর্ণ দিয়ে শব্দগুলো শিখব ইনশাআল্লাহ। হ্যাঁ বন্ধুরা, আমরা এর আগে শিখেছিলাম 5টি বর্ণ দিয়ে শব্দ, আর এখন শিখব তার পরবর্তী 5টি বর্ণ দিয়ে শব্দ, অন্তস্থ জ থেকে মূর্ধন্য ষ পর্যন্ত। হ্যাঁ, অন্তস্থ জতে হয় যোগ, অন্তস্থ জতে যোগ, অন্তস্থ জয়কারে যোগ পরিগেয় জ, যোগ, অন্তস্থ জতে যোগ, যমজ জাতা, অন্তস্থ জতে যোগ, যমজ জাতা, অন্তস্থ জয়কারে যোগ যোগ, অন্তস্থ জ ম পরিগেয় জ, যমজ, অন্তস্থ জয় চন্দ্রবিন্দু আকার তয় আকারে তা, জাতা। যোগ করলে কি হয়? বাড়ে, আমরা গণিতে শিখেছি তাই না? যোগ। আর যমজ কি? যখন একের অধিক থাকে একসাথে যমজ ভাই বোন হয়। হ্যাঁ বন্ধুরা, তারপর জাতা, জাতা কি জানো? জাতা এক ধরনের ছোট্ট একটি কি বলবো মেশিনের মতো, ওটা গোল থাকে, তার ভিতরে ডাল বা সরিষার খোসাটা ছাড়াতে ওই যন্ত্রটা ব্যবহার করা হয়, হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেটা ব্যবহার করতে হয়। হ্যাঁ, তাহলে অন্তস্থ জতে যোগ, যমজ, জাতা। বয়বিন্দুরা, বয়বিন্দুরাতে রাজা, রানী, রাগ, বয়বিন্দুরাতে রাজা, রানী, রাগ, বয়বিন্দু রয় আকারে রা, বর্গীয় জয় আকারে যা, রাজা, বয়বিন্দু রয় আকারে রা, দন্ত নয় শিকারে নি, রানী, বয়বিন্দু রয় আকারে রা, ত, রাগ, বয়বিন্দুরাতে রাজা, রানী, রাগ। ল, লতে লিচু, লতে লিচু, লবণ, লাল, লতে লিচু, লবণ, লাল, লয়ের শিকারে লি, চয়ের শিকারে চু, লিচু, লব মূর্ধন্য ন, লবণ, লয় আকারে লা, ল, লাল, লতে লিচু, লবণ, লাল। লিচু কি একটি ফল তাই না? আর লবণ এটা কি করে? খাবারে মেখে খেতে হয় তাই না? হ্যাঁ, লবণ ছাড়া সকল খাবারই কি বিস্বাদ লাগবে খেতে। হ্যাঁ, আর লাল কি একটি রঙের নাম। হ্যাঁ বন্ধুরা, তালব্য শ, তালব্য শতে শাপলা, শাপলা কি আমাদের জাতীয় ফুল। তালব্য শ একের শা, প লয় একের লা, শাপলা, তালব্য শতে শাপলা, শশা, শালিক, তালব্য শতে শাপলা, শশা, শালিক, তালব্য শ একের শা, প লয় একের লা, শাপলা, তালব্য শ, তালব্য শ একের শ একের শা, শশা, তালব্য শ একের শা, লরেশকে লি ক, শালিক, তালব্য শতে শাপলা, শশা, শালিক। মূর্ধন্য ষ, মূর্ধন্য শতে ষাট, মূর্ধন্য ষ একের ষাট, ষাট, মূর্ধন্য ষ একারে ষ, লয় একারে ল, 16, মূর্ধন্য ছয় চন্দ্রবিন্দু আকার ডয়বিন্দু র, 60, তাহলে মূর্ধন্য সাথে 60, 16, 60। হ্যাঁ বন্ধুরা, এর মাঝে আমরা কি করলাম? 10টি বর্ণ দিয়ে 30টি শব্দ শিখে নিলাম। হ্যাঁ বন্ধুরা, আজ এই পর্যন্তই আমাদের পড়া। তোমরা সবাই পড়াটা কোথায় পাবে বলেছিলাম? 9.90 এবং 9.92 পৃষ্ঠাতে। এই পড়াটাই তোমরা তার পরবর্তী পৃষ্ঠাতে লিখে একটি ছবি তুলে অবশ্যই তুমি তোমার মিসকে পাঠিয়ে দেবে। এখানে আমি CW লিখেছি, আর তোমরা খাতার উপরে কি লিখবে? HW, বাড়ির কাজ। তো ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, বাসায় থেকো। আল্লাহ হাফেজ।